আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ورسولنا محمد وعلى أزواج وذريته وعلى أصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ইখওয়াতি ওয়া আখাওয়াতি আহিব্বাতি ফিল্লাহ হাইয়াকুমুল্লাহ মারহাবা বিকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সূরা আল কাহফের 37 নম্বর সেশন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে 100, 101 এবং 102 এই তিনটা আয়াত পড়বো ইনশাআল্লাহ। সূরা আল কাহফে আমাদের চারটা যে মেইন কিসসা ঘটনা, এই চারটা কিসসা আমরা মোটামুটি আলোচনা করেছি। এর এর সাথে রিলেটেড আরো অনেক কিছু আয়াত রয়েছে, তো আমরা সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছিলাম। তো আমাদের জুলকার নাইনের ঘটনাটা শেষ হয়েছে গতদিন। আমরা গতদিন দেখছিলাম যে ফামাস্তাউ আইয়াদহারুহু ওয়ামাস্তাতাউ আলাহু নাখবা, অর্থাৎ যখন জুলকারনাইন ওই আহ, সাদ অথবা রাদম যখন করে দিলেন ওই কওমের জন্য, তখন আমরা দেখছি যে ওইটা যখন উনি করে দিলেন, তারপরে এই ইয়াজুজ ওয়া মাজুজ, এই দুই গ্রুপ অফ পিপল, এই দুই প্রজাতির মানুষগুলা ওই হ্রদ বা সাদ বা যে ড্যাম উনি করে দিছিলেন, যে ব্যারিয়ার, ওইটা ওরা ক্লাইম করে উঠতে পারতেছে না, আবার ওইটা ওরা ছিদ্র করেও বের হইতে পারতেছে না। তো এইটা ছিল মূলত জুলকারনাইনের তৃতীয় যে সফর ছিল, তৃতীয় সফরের শেষ অংশ। অর্থাৎ আমরা দেখছি যে জুলকারনাইনের ক্ষেত্রে তিনটা ঘটনা ঘটছিল। প্রথমটা, তিনটার বর্ণনা আমরা কোরআনে পেয়েছি। প্রথমে উনি মাগরিবে যান, অর্থাৎ সূর্য ডোবার দিকে, পশ্চিম দিকে উনি যাত্রা করেন। আমরা দেখছি সেখানে উনি দুষ্টের দমন, অর্থাৎ যারা জালিম, যারা খারাপ, তাদেরকে শাস্তি দেয়া, এবং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদের জন্য লাইফটা ইজি করে দেয়া, এটা আমরা দেখছি। তারপর উনি মাশরিকে গেলেন। সেই মাশরিকে যে উনি আরেকটা কওমকে পাইলেন, যে কওমের সাথে সূর্যের আলোর কোনো কোনো ছেত্রণ ছিল না, অর্থাৎ কোনো পর্দা ছিল না, সরাসরি সূর্যের আলো তাদের গায়ে এসে পড়তো। অর্থাৎ তাদের বাড়িঘর ছিল না, তারা গর্তে থাকতো, অথবা গাছপালাও ছিল না। সো ওইখানে আমরা দেখলাম যে সেকেন্ড জার্নি। এবং থার্ড জার্নি ছিল এমন একটা কওমের কাছে, যেই কওমকে দুই পাহাড়ের মাঝখানে তারা ছিল। এবং সেটা আপনারা জানেন, আমরা সেটা বিস্তারিত আলোচনা করেছি যে ইয়াজুজ ও মাজুজ তাদের মুফসিদুন ফিল আর্থ। সো ওইখান থেকে কিভাবে জুলকারনাইন ড্যামটা বানাইলেন, এবং তারপরে ওই কওমকে উনি একটা প্রোটেকশন দিলেন। তো জুলকারনাইনের ঘটনা আসলে আমাদেরকে ক্ষমতা পেলে বা ক্ষমতা থাকলে কিভাবে ডিল করতে হবে সেটা আমাদেরকে চমৎকারভাবে শিক্ষা দেয়। তো এরপরে জুলকারনাইন যখন এই ঘটনা ঘটে গেল, তখন ড্যামটা বানানোর পরে, ব্যারিয়ার বানানোর পরে উনি বললেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযি ইয়ামুজু ফি বা'দ ওয়া নুফিখা ফিস সূর ফাজামা'নাহুম জামআ। তো আজকে যে তিনটা আয়াত আমরা পড়বো ইনশাআল্লাহ, সেটা আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিনা আরদা।
الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। So, আজকে ইনশাআল্লাহ আমরা এই তিনটা আয়াত পড়বো। তো প্রথমে যে আয়াতটা আছে আমাদের সামনে, 100 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে ও আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা। ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা। এইটা আগের আয়াতের সাথে যদি আমরা কানেক্ট করি, আগের আয়াতে দেখেন বলা হয়েছে কি, ওয়া তারাকনা বা'দাহুম ইয়াউমাইযি ইয়ামুজু ফি বা'দ। ওই দিন তারাকনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা ছেড়ে দেব, বের করে দিব। বা'দাহুম ইয়াউমাইযি ইয়ামুজু ফি বা'দ, একটা গ্রুপ আরেকটা গ্রুপের উপর একদম সমুদ্রের স্রোত যেভাবে আসে ওইভাবে সমুদ্রের স্রোতের মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো তারা চলে আসবে। লিটারেলি বাঁধ ভাঙা জোয়ার, অর্থাৎ ওই ড্যামটা যখন ভেঙে যাবে, ওই ইয়াজুজ মাজুজ বেরোয় আসবে। তো এখানে কোনো কোনো মুফাসসিরুন বলেন যে এটা ইয়াজুজ মাজুজের কথা বলা হচ্ছে, কোনো কোনো মুফাসসিরুন বলতেছেন যে এটা সকল মানব জাতির কথাই বলা হচ্ছে, কিয়ামতের দিনে যেভাবে সবাই বের হবে। এবং এরপর নুফিখা ফিস সূর, এবং ওই দিন কি হবে, নুফিখা ফিস সূর, সুরে সিংহাতে ফু দেয়া হবে, ফাজামানাহুম জামা, এরপর সবাইকে জমায়েত করা হবে ওই দিন, অর্থাৎ ইয়াউমুল কিয়ামাতে কি হবে। ও আরাধনা ইয়াউমা ইজিন, এখানে একটা শব্দ আছে জরফ জামান, ইয়াউমা ইজিন মানে ওই দিন। আমরা এর আগে বলছিলাম এটা ইয়াউমের সাথে ইজিন শব্দটা যোগ হইছে, মানে ওই দিন, দ্যাট ডে, ইয়াউমা ইজিন, এটা জরফ জামান। তাহলে ইয়াউমা ইজিন, ওই দিন কি হবে। আরাধনা ফেল, জাহান্নামা মাফুল, লিল কাফিরিন জার মাজরুর মুতাল্লিক, আর হচ্ছে আরদান মাফুল, আনাদার মাফুল, তাহলে আরাধনা জাহান্নামা আরদান। ঠিক আছে। তাহলে এখানে আমাদের সামনে একটা শব্দ আছে আরদা। এই শব্দটা আমরা সম্ভবত আগে একবার পড়ছিলাম। তো আজকে আবার আমরা একটু ডিসকাস করি। এই শব্দটা একটু ভালো করে আপনারা মনে রাখেন, কারণ এই এই শব্দটা ইউজ হয়েছে কোরআনে কয়েক জায়গায়। সো আমরা যদি এই শব্দটার দিকে তাকাই, এই শব্দটার রুট ওয়ার্ড হচ্ছে আরদা। এই শব্দটার রুট ওয়ার্ড হচ্ছে আরদা। আরদা ইয়ারিদু, আরদা ইয়ারিদু, আরদা ইয়ারিদু, আরাদুন, আরদা ইয়ারিদু, আরাদুন। এটা মানে হচ্ছে কোনো কিছু দেখানো, কোনো কিছু এক্সিবিট করা, কোনো কিছু ডিসপ্লে করা। ঠিক আছে। যেমন ধরেন বইয়ের দোকানে বই ডিসপ্লে করতেছে, বা কোনো দোকানে যে ডিসপ্লে করা হয়, এই ডিসপ্লে করা। হুম। সো কোনো কিছু দেখানো, কোনো কিছু এক্সিবিট করা। হ্যাঁ। যেমন ধরেন আরদা মালা আবিসা, আমরা যদি বলি আরদা মালা আবিসা মানে হচ্ছে কাপড় চোপড়ের প্রদর্শনী, আরদা মালা আবিসা। হুম। আবার ধরেন আমরা যদি কোনো খবর দেখাই টিভিতে, সেটাও বলা হবে কি আরদা খবরান, খবর দেখানো, এক্সিবিট করা, শো। ঠিক আছে। আচ্ছা, আরদার আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে কোনো কিছু প্রেজেন্ট করা বা কোনো কিছু অফার করা। এটাও আলাদা শব্দের অর্থে ইউজ হয়, আলাদা ইয়ারিদু। সো তার মানে আমরা দেখতেছি এখানে যখন আসতেছে নাহনু আরাদনা, নাহনু আরাদনা মানে আমরা দেখাবো, ও আরাদনা এক্স ডিসপ্লে করব। বুঝতেই পারতেছেন যেভাবে বিভিন্ন জিনিস শো করা হয়, ডিসপ্লে করা হয়, ঠিক সিমিলারলি জাহান্নামকে ডিসপ্লে করা হবে। হ্যাঁ, জাহান্নামকে সিমিলার ওয়েতে ডিসপ্লে করা হবে। তো সিমিলারলি জাহান্নামকে ডিসপ্লে করা হবে এখানে ওই দিন, অর্থাৎ ইয়াউমুল কিয়ামার দিনে। তাহলে নাহনু আরাদনা, কাকে ডিসপ্লে করা হবে, জাহান্নাম, জাহান্নামকে।
জাহান্নামা। মাফুল এবং মানসুব। তাহলে জাহান্নামকে মানে চিন্তা করেন যে বই বা কোনো কিছুতে দোকানে যেভাবে ডিসপ্লে করা হয় ঠিক ওইভাবে কাফিরদের জন্য, কাদের জন্য? লিল কাফিরিন। এবং এটা কি হবে? আরদা। সেকেন্ড মাফুল সানি হচ্ছে, এখানে দ্বিতীয় মাফুলটা হচ্ছে আরদা, জোর দেওয়ার জন্য। আরবিতে এই ঘটনাগুলো ঘটে, আপনারা জানেন যে একই শব্দের সাথে আবার ওই ওই শব্দের মাসদারটা যখন মাফুল হিসেবে আসে তখন এটা জোর দেওয়া বোঝানো হয়। যেমন ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, তারপর ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তো দেখবেন এরকম একই ইয়াগুলা আছে কিন্তু। হ্যাঁ। সো যেমন ওয়ান্না শীতাতি নাস্তা ওয়াসাবিহাতি সাবহা। সো ওই একই শব্দের যখন এরকম রিপিট হয়, মনে রাখবেন ওখানে এমফাসিস করা হয়। এটা আরবি ভাষায় এরকম ভাবে ইউজ করা হয়। তাহলে নাহনু আরাদনা জাহান্নামা। আচ্ছা, এইখানে আলাদা থেকে আরেকটা জিনিস আপনার দেখাই, এটা আরেকটা ইয়ে আছে মারিদ। এই শব্দটা শিখে রাখেন। মারিদ মানে হচ্ছে প্রদর্শনী, এক্সিবিশন। যেমন মারিদুল কিতাব মানে হচ্ছে বই মেলা, মেলা যেখানে ডিসপ্লে করা হয়। তাইলে ওয়া আরাদনা জাহান্নামা লিল কাফিরিনা আরদা। তাহলে এখানে জাহান্নাম হচ্ছে মাফুল, মাফুল, আর এটাও একটা মাফুল, দুইটা মাফুল। মাফুল আউয়াল, মাফুল থানি। জরফ জামান ইয়াউমাইদিন, ওই দিন, মানে ইয়ানি ইয়াউমুল কিয়ামা, আর লিল কাফিরিন কাফিরদের জন্য। তাহলে দেখেন এখন আহ, ইয়াজুজ মাজুজের ঘটনা শেষ হওয়ার সাথে সাথে ওই ডেসক্রিপশন শেষ হওয়ার সাথে সাথে এখন পরবর্তী একটা টপিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কাফিরদের জন্য কি হবে। এবং এটার সাথেই কাফিরদের আরেকটা অংশ যোগ হওয়ার পরে কয়েক আয়াত পরে দেখবেন ইমানদারদের কথা বলা হয়েছে, মুমিনদের কথা বলা হয়েছে। হ্যাঁ। সো জাস্ট সিকোয়েন্সটা খেয়াল করবেন কিভাবে একটা টপিক থেকে আরেকটা টপিকে এখানে আহ, চলে যাচ্ছে আলোচনাটা। তাহলে আগে দেখেন আমরা বললাম কি, যে জুলকারনাইন বললেন যে কলা হাদা রহমাতুম মির রব্বি ফাইদা জা ওয়াদু রব্বি জা আলাহু দাক্কান ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কা। এরপরে কেয়ামতের কথাটা এসে যে ইয়াজুজ মাজুজ চলে আসবে, তারপরে কেয়ামত হবে, এবং সেইটার বর্ণনার অংশ কন্টিনিউশনে ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা, যে জাহান্নামটা ডিসপ্লে করা হবে। ঠিক আছে। এবং এটা আরেকটা আয়াত আছে সম্ভবত, এটা কোনো অন্য একটা সূরা, যে ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, যে জাহিমকে সামনে নিয়ে আসা হবে, দেখানো হবে, দেখানোর জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আয়াত নাম্বার 100। তাহলে এটা খুব সিম্পল ছোট্ট একটা আয়াত, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা। ঠিক আছে। আচ্ছা, তো আরাধনা, এটা আবরাজনা, অর্থাৎ আমরা খুব ম্যানিফেস্ট করে এটাকে দেখানো হয়েছে। এবার আমরা পরের আয়াতে যাচ্ছি। পরের আয়াতটা হচ্ছে আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। এইখানে যে প্রথমে যে শব্দটা রয়েছে আল্লাযীনা ইসমুল মাউসুল। তো আল্লাযীনা তার মানে এটা যেহেতু ইসমুল মাউসুল অর্থাৎ কানেক্ট করতেছে, তাহলে আল্লাযীনার বর্ণনাটা আগে আছে। আল্লাযীনাটা কে? আল্লাযীনাটা হচ্ছে আল কাফিরুন। আগের আয়াতে যে কাফিরদের কথা বলা হইল, যে ওয়া আরাদনা জাহান্নামা ইয়াউমা ইযিল লিল কাফিরিনা আরদা, এই যে কাফিরদের কথা বলা হচ্ছে, যে কাফিরদের জন্য জাহান্নামকে ডিসপ্লে করা হবে, প্রদর্শন করা হবে, প্রেজেন্ট করা হবে, সেই কাফিরদের ইসমুল মাউসুল হচ্ছে এখানে আল্লাযীনা, অর্থাৎ আল কাফিরুন। আল্লাযীনা কানাত, কানাত আমরা জানি কানা মানে অতীতকালের একটা ভার্ব ফেল, এটা দ্বারা হচ্ছে অতীতের ঘটনা বলা বলা হচ্ছে। আল্লাযীনা কানাত আয়ুনুহুম, যাদের ক্ষেত্রে যাদের কি ছিল? আয়ুনুহুম হচ্ছে এখানে ফাইল। আয়ুন হচ্ছে অ্যাকচুয়ালি ফাইল, বাট এখানে আসলে এই যেহেতু কানা আছে, কানার ইসম কানা হচ্ছে আয়ুন। সো মূলত আমরা জানি আইনুন মানে চোখ, এইটার জামা ফর্ম হচ্ছে আয়ুন। এটার জামা জামা বহু বচন হচ্ছে আয়ুন। সো আয়ুন, যেহেতু এটা
এটা বহু বচন, এবং এটা যেহেতু বস্তুবাচক, আহ, সেহেতু এই ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, কানার সাথে মুয়ান্নাস হয়ে গেছে কানাত। এই কানাতের ইসম কানা হচ্ছে আয়ুন। কানাত আয়ুন। এখন আয়ুন কাদের চোখ? মুদফ এবং মুদফ ইলাইহি। আয়ুনুহুম, তার মানে এটা মূলত হচ্ছে আইনু আল কাফিরিন, কাফিরদের চোখ। তাহলে ছিল, তার মানে কিয়ামতের দিনের কনটেক্সটে এই দুনিয়াটা অতীতকাল। সো ওই অতীতে অর্থাৎ এই পৃথিবীতে এই কাফিরদের চোখ ছিল, চোখসমূহ ছিল। কানাত আয়ুনুহুম ফি গিতাই, কিসের মধ্যে ছিল? খবর কানা হচ্ছে ফি গিতাই। কিসের মধ্যে ছিল? ফি গিতাইয়ের মধ্যে ছিল। গীতা, গীতা মানে কি? গীতাউন। আমাদের সামনে একটা নতুন শব্দ হচ্ছে গীতাউন। গীতাউন মানে কি? গীতাউন মানে হচ্ছে আবরণ বা ঢাকনা। হ্যাঁ, কোনো কিছু লুকানো, এটাকে গীতাউন বলা হয়। ঠিক আছে। গত্তা শব্দ থেকে আসছে এটা মূলত। সো গীতাউন। সো আমি আপনাদেরকে এটার ইয়াটা দেখাচ্ছি। এইটার যে রুট ওয়ার্ড, সেটা হচ্ছে, এটা মূলত আসছে গত উন শব্দ থেকে, অর্থাৎ ঢেকে ফেলা, আবরণ। সো এটার যে ফিল সেটা হচ্ছে গত্তা। গত্তা ইয়াগুত্তু, গত্তা থেকে আসছে। এটা মানে হচ্ছে কাভার, ঢাকনা। হুম, যে কোনো ঢাকনা, কোনো কিছুকে আবরণ করে রাখা। তার মানে চোখ ছিল আবরণের মধ্যে। চোখ আবরণের মধ্যে ছিল, অর্থাৎ এই পৃথিবীতে কাফিরদের চোখ কিসের মধ্যে ছিল? একটা আবরণের মধ্যে ছিল। এবং এই আবরণের মধ্যে কি কারণে ছিল? কিসের থেকে তাদের চোখ সবকিছু দেখতো, কিন্তু আবরণটা একটা স্পেসিফিক পারপাসে ছিল। সেই পারপাসটা কি? সেই পারপাসটা হচ্ছে আন যিকরি। ভয়াবহ জিনিস। আন, যার, যিকরি, যিকরুন থেকে যিকরি। সো এখানে তিনটা পার্ট আছে। আমরা যদি এটাকে দেখি, আন প্লাস যিকর প্লাস ই। আন যার, যিকরি মাজরুর, এবং ইয়া, ইয়া দ্বারা কি বোঝায়? ইয়াল মুতাকাল্লিম, অর্থাৎ আমার স্মরণ থেকে, আমার যিকর থেকে। মুদাফ মুদাফ ইলাইহি অ্যাজ ওয়েল। আন যিকরি। তাইলে দেখেন, এই একটা আয়াতটা, এই অংশটা খুবই ভয়াবহ একটা অংশ। আমাদের জন্য এটা একটা বড় মেসেজ। আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, অর্থাৎ তাদের চোখ সমূহ ছিল, চোখগুলা, দৃষ্টিশক্তি ছিল, চোখ ছিল আবরণের মধ্যে। এই আবরণটা কিন্তু সবকিছুর জন্য ছিল না, আবরণটা শুধুমাত্র ছিল আন যিকরি, আমার স্মরণ থেকে। তাহলে দেখেন এটা কতটা ভয়াবহ একটা মেসেজ আমাদের জন্য, যে চোখ দিয়ে আমরা দেখি। এটা চোখ দিয়ে যেহেতু আমরা দেখি, ধরেন আমার চোখের সামনে যদি আমি এখন একটা নর্মাল চশমা লাগাই, আমি সবকিছু নর্মাল ভাবেই দেখবো। কিন্তু আমি যদি একটা ব্ল্যাক সানগ্লাস লাগাই, কালো সানগ্লাস লাগাই, আমি কিন্তু সবকিছু একটু কালো দেখবো। লাল চশমা লাগাইলে আমি কিন্তু সব লাল দেখবো। অর্থাৎ আমার চোখের সামনে আমি যেই লেন্সটা ধরবো, আমি কিন্তু আমার আশেপাশের সবকিছু ওইভাবেই দেখবো। সো সিমিলারলি কাফিররাও সবকিছু দেখে চোখ দিয়ে, কিন্তু যখন আল্লাহর স্মরণ, জিকির চলে আসে, রিমাইন্ডার চলে আসে, তখন তারা, তাদের চোখটা আবরণের মধ্যে পড়ে যায়। অর্থাৎ তখন একটা লেন্স বা একটা ফিল্টার চলে আসে। হ্যাঁ। সো এইটা হচ্ছে যে সে সবকিছু জানে, সবকিছু পড়ে, সবকিছু বুঝে,
কিন্তু যখন আল্লাহর কথা আসতেছে, তখন তার চোখের সামনে, এই কাফিরদের চোখের সামনে একটা আবরণ চলে আসছে, তাদের চোখগুলো আবরণের মধ্যে চলে আসতেছে। এবং এটা কিন্তু ভয়াবহ জিনিস, দেখেন। এবং এটা যদি আরেকটু অ্যাম্প্লিফাই করেন, দেখবেন যে আমরা সব কিছুর জন্য সময় সুযোগ পাই আমরা, কিন্তু যখন আল্লাহর স্মরণ আসে, নামাজের কথা আসে, ইসলামের কোনো কথা আসে, কোরআনের কোনো কথা আসে, আমরা সময় পাই না। আসলে তো চোখের উপর আবরণ পড়া। এটা কিন্তু অনেক হাই লেভেলের একটা জিনিস, মানে একটু যদি আমরা চিন্তা করি গভীরভাবে, এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় মেসেজ। আল্লাযী কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি। So, তাদের চোখ সব দেখবে, কিন্তু শুধু, দেখেন এখানে কিন্তু ফিগিতাইন বলে কিন্তু থামা হয়, আয়াত শেষে নাই। এই অংশটা হচ্ছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ভয়াবহ পার্ট। চোখে সবকিছু আছে, সব দেখতেছে, কিন্তু যখন এই আবরণটা কোথায়, আবরণটা এক্সক্লুসিভলি আনজিক্রি, আল্লাহ স্মরণ থেকে। সো চিন্তা করে দেখেন, এই জন্য মানে এবং এটার সাথে আরেকটা কানেকশন আছে, কানেকশনটা দেখেন যে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওনার হাদিস থেকে যে দাজ্জালের এক চোখ থাকবে, অর্থাৎ দাজ্জাল এক চোখ থাকবে, এক চোখ দিয়ে দেখবে। তার মানে সে এই আনজিক্রি, আল্লাহর স্মরণ ছাড়া, এই ভালো জিনিসগুলা ছাড়া বাকি সবকিছু সে দেখবে, বাকি সবকিছুর সাথে সে থাকবে। সো, এবং এই সূরার শুরুর দিকে দেখেন আরেকটা কথা ছিল, যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। দেখছেন আয়াতগুলা কি মিলতেছে? দেখেন থিম কিন্তু মিলে গেছে আয়াতের। এই সূরার 28 নম্বর আয়াতে আমরা যেটা পড়ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, ওয়াসবির নাফসাক মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ তোমার চোখ যেন তাদের থেকে সরে না যায়, তাদের চোখ সরাই নিও না এদের কাছ থেকে, পৃথিবীর তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। সো দেখেন জিনিসগুলা জাস্ট যদি মিলান, দেখবেন যে অনেক কিছু কিন্তু আমাদের দৃষ্টিশক্তি অনেক ওপেন হয়ে যায়। তো এইখানে এই ব্যাপারটা চলেছে, আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি। এবং এই যে জিকির যেটা, এটা তো আমরা বলছি যে জিকির এখানে আল্লাহ স্মরণ মানে কি, আল্লাহ স্মরণে প্রথমে আসতেছে সলাত, কোরআন তিলাওয়াত। মূলত এই দুইটা জায়গায় আসে সব, সলাত এবং কোরআন তিলাওয়াত। এবং যখন এই জন্য কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, এই কাফিরদের চোখগুলা তখন আবরণের মধ্যে থাকে। এবং আমরা বারবার একটা, এবং এই একটা কন্টিনিউ করতেছে, ওয়াকানু লা ইয়াস্তাতিউনা সামা, কানু মানে দে, এই কাফিররা, কানু এখানে ইসম কানা হচ্ছে, কানু যেহেতু বহু বচন, আল কাফির, ইসম কানা হচ্ছে এখানে কাফির। তাহলে কানু, ওয়া কানু, পরের অংশটা আমরা যাচ্ছি, কানু হচ্ছে এখানে আল কাফিরুন, লা ইয়াস্তাতিউনা তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই না? এটা ইয়াস্তাতিউনা, এই সূরায় অনেকবার এই ভার্বটা ইউজ হয়েছে, আমরা দেখছি লা ইয়াস্তাতিউনা সামআ, তাদের পক্ষে সম্ভব ছিল না, মাফুলটা কি, সামা, শোনাও সম্ভব ছিল না, তারা শুনতেও পারে নাই, শুনতেও সক্ষম হয় নাই। দেখেন, তাহলে প্রথমে চোখের কথা বলা হচ্ছে, এরপরে দৃষ্টিশক্তির কথা বলা হচ্ছে সামা, এবং দে ওয়ার নট এবল টু হিয়ার, অর্থাৎ তাদের চোখ, দোজ হুজ আইজ হ্যাড বিন উইদিন আ কাভা from my remembrance and they were not able to hear وكانوا لا يستطيعون, ইয়াস্তাতিউ থেকে ইয়াস্তাতিউনা, তাদের পক্ষে সম্ভব ছিল না, they were not able, সামা শোনা, এটার মাফুল হচ্ছে সামা, শুনতে পারে নাই, তারা শুনতো না, শোনাও সক্ষম, তাদের পক্ষে শোনাও সম্ভব ছিল না। তাহলে দেখেন বারবার যে জিনিসটা, যে কলব আমরা বারবার বলছি,
সে কথাটা আমি আমার নিজেকে বলি এবং আপনাদেরকেও বলতেছি, যে মানুষের চোখ, কান, অর্থাৎ শ্রবণ এবং দৃষ্টিশক্তি, আর কল্ব, এই যে তিনটা জিনিস, দিস থ্রি আর কানেক্টেড। চোখ এবং কান দিয়ে ঢুকে কলবের মধ্যে যে এটা ইম্প্যাক্ট করে। সো চোখ এবং কান এই জন্য আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, চোখ এবং কানকে হিফাজত করা। কারণ চোখ আর কান দিয়ে আমি যা দেখবো, যা শুনবো, সেটা আমার কলবের উপর আবরণ ফেলবে, কারণ এটা হচ্ছে এন্ট্রি, ইনপুট। এইখান দিয়ে আমার কলবের মধ্যে ইনপুট যাবে, সিগন্যাল যাবে। এবং চোখ আর কান দিয়ে যখন, চোখ যখন আল্লাহর জিকিরের থেকে বিরত থাকবে, দেখবেন, চোখ যখন কাভারে থাকবে, যে দেখেও দেখতে পারবে না, বুঝবে না, আবার যখন শুনবে না, তখন কল্প অটোমেটিক্যালি ইয়া হয়ে যাবে, মানে। এবং এই ধরনের জিনিসটা দেখেন, একটা জিনিস, যে এইটা কিন্তু আমাদের, আপনি শুধু এই কোরআনের কথাটা, কোরআনের কথার বাইরে যদি চিন্তা করেন, হ্যাঁ, কোরআন ঠিক আছে, কোরআনের কথা শুনতেছেন, আল্লাহর কথা শুনতে, ইভেন চোখের সামনে দেখবেন যে মানুষ কিন্তু চোখের সামনে জালিমকে সাপোর্ট করতেছে, চোখের সামনে, যে চোখের উপরে, আমরা দেখতেছি, দেখবেন তাদের চোখের উপর কাভার দেওয়া হয়েছে, যে দেখবেন যে এত অন্যায় করছে, এত মানুষ মারছে, এরপরও দেখবেন যে মানুষ কিন্তু তাদের প্রতি সিম্প্যাথেটিক, মানুষের মাথার মধ্যে এগুলো নাই। তার মানে যে আবরণ পড়ে গেছে চোখের মধ্যে, দৃষ্টিশক্তির উপর আবরণ পড়ে গেছে। তো এইগুলা কিন্তু একদম বাস্তব এই জিনিসগুলা। তো সেই কারণেই চোখ এবং কান খুব ইম্পর্ট্যান্ট, আমরা কি দেখতেছি আর কি শুনতেছি, এটা খুব জরুরি, খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই জন্য অনেক ক্ষেত্রে আছে যে অনেক কিছু ধরেন, আমরা হয়তো চিন্তা করি না, এটা তো সরাসরি আমাদের জন্য, আহ, এটা তো নিষিদ্ধ না, এটা তো মানে, এটা নিয়ে কোনো কিছু বলা হয় নাই, হয়তো এই কাজটার কোনো বেনিফিট নাই। কিন্তু যারা আসলে সালাফ, যারা ছিলেন, যারা বড় বড় যারা ছিলেন, আগের দিনগুলোতে যারা চলে গেছেন, তো ওনারা কিন্তু এসব ব্যাপারে অনেক কনসাস ছিলেন। এবং সেই কারণে যেটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে, আমরা যদি তাকওয়ার কথা চিন্তা করি, আমরা যদি ওই সাবিকুন সাবিকুন, ওই সাবিকুন হইতে চাই, তখন কিন্তু আমাদের এইগুলা প্র্যাকটিস করতে হবে। যে যেই জিনিসগুলো আমার চোখ দিয়ে হয়তো আমি কিছু এমন কিছু দেখতেছি যেটা হয়তো কোনো বেনিফিট নাই, কিন্তু এটা আলটিমেটলি হয় কি, আমাদেরকে গাফিল করে ফেলার চান্স থাকে। So এইগুলাই জন্য খেয়াল রাখতে হবে। সেই জন্য চোখ আর কান হচ্ছে আমাদের ইনপুট, এবং কলবে যে এটা ইম্প্যাক্ট করে। এবং এই জন্য একটা কথা বলা হয় যে মুসলিমরা কখনো আইসাইড দিয়ে দেখবে না, তারা ইনসাইড দিয়ে দেখবে। অর্থাৎ চোখের দৃষ্টি দিয়ে আমি শুধুমাত্র দেখবো না, আমি অন্তরের দৃষ্টি, ইনসাইড যেটা, এটা দিয়ে আমি দেখবো। কল্ব দিয়ে, কল্বটাকে আমাকে জাগ্রত করতে হবে। এবং এই কল্বটাকে পরিচ্ছন্নটা করাই হচ্ছে মেইন, মেইন কাজ। কল্ব যদি কারো পরিষ্কার হয়ে যায়, কলবুন সালিম হয়ে যায়, তাহলে তার কোনো টেনশন নেই। এবং এই কল্বকে পরিষ্কার করার জন্য সবার আগে চোখ আর কানের পরিচর্যা করতে হবে, এরপরে কল্ব অটোমেটিক্যালি হবে এই জিনিসটা, ইনশাআল্লাহ। তাহলে 101 নম্বর আয়াত, আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইয়াস্তাতিউনা সামআ। তার মানে তাদের চোখের উপর ছিল একটা আবরণ, চোখ ছিল একটা আবরণের মধ্যে, এবং তার পক্ষে শোনাটা সম্ভব হয় নাই। আচ্ছা, একটা জিনিস একটু আমি মিস করে গেছি, এই শব্দটা আপনাদেরকে একটু বলে দেই, এটাও জরুরি। সেটা হচ্ছে আরাদা, যে ভার্বটা আছে, আরাদা মানে তো আমরা বললাম ডিসপ্লে করা, দেখানো। আরাদার আরেকটা ভার্ব আছে এটার সাথে, যখন আফালা ফর্মে চলে যায়, এটা যখন আফালা ফর্মে চলে যায়, আরাদা হয়ে যায়, আরাদা ইউরিদু, তখন এটার পর সাধারণত আন যোগ হয়, আরাদা ইউরিদু, তখন এটার অর্থ হয়ে যায়, এবং এটার পরে সাধারণত আন বসে, তখন এটা হচ্ছে কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া। হ্যাঁ, ওয়ামান আরাদা আন যিকরি, যখন কেউ আমার জিকার, জিকার থেকে দূরে সরে যায়, হ্যাঁ, এই শব্দটা শিখে রাখেন। সো আরাদা ইউরিদু যখন হয়ে যায়, তখন এটার অর্থ হয়ে যায় দূরে সরে যাওয়া, টার্ন আপ করে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 101 নম্বর আয়াত হইল। এবার আমরা আমাদের আজকের ইনশাআল্লাহ তীর শেষ আয়াতে যাব। আজকে 102 নম্বর আয়াত, সেটা হচ্ছে, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আফা, আফা হাসিবা, প্রথমে যে ফিলটা আছে, হামজা প্লাস ফা
প্লাস হাসিবা। হাসিবা, হাসিবা ইয়াহসাবু মানে হচ্ছে চিন্তা করা, মনে করা, জন্না। হ্যাঁ, কোনো কিছু মনে করা, কোনো কিছু চিন্তা করা, কোনো কিছু ভাবা। তাহলে হামজা, হামজাতুল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক হামজা। এটা প্রশ্ন করা হচ্ছে ফা, ফা, সো অতপর কি, আফা হাসিবা মনে করেছে, চিন্তা করেছে, ভেবেছে কারা? এটার ফাইলটা কি? ফাইলটা হচ্ছে আল্লাযিনা কাফারু, ইয়ানি আল কাফিরুন। আল্লাযিনা কাফারু অর্থাৎ কাফিররা ভাবছে, কি ভাবছে? আন, যে, দ্যাট, আন হারফুন নাসিব, আন ইয়াত্তাখিযু, ইয়াত্তাখিযুনা, নুনটা ডিলিট হয়ে গেছে, হাতফুন নুন, কারণ আন থাকার কারণে অ্যাকচুয়ালি শব্দটা ছিল, ফেলটা ছিল ইয়াত্তাখিযুনা। এটা আমরা জানি গ্রহণ করা, এটা তো আমরা সবাই জানি ইয়াত্তাখিযুনা। সেই নুনটা ডিলিট হয়ে গেছে। So, ইয়াত্তাখিযু গ্রহণ করেছে। ফিল, এই ফিলের মাফুলটা কি? ইবাদি। ইবাদি, ইবাদ, আবদুনের বহু বচন ইবাদ। আবদুনের বহু বচন হচ্ছে ইবাদ, মানে বান্দা। কার বান্দা? কিসের বান্দা? আমার বান্দা, অর্থাৎ আল্লাহর বান্দা। ইবাদি। ইয়া, ইয়া দ্বারা কি বোঝাচ্ছে? আমার। সো আইয়াত্তাখিযু ইবাদি, আমার বান্দাকে তারা গ্রহণ করবে, মিন্দুনি, আমাকে ছাড়া, মিন্দুনি। দেখেন, ইয়া মুতাকাল্লিম, সো মিন্দুনি, আমার বাইরে, আমাকে ছাড়া আমার বান্দাকে তারা গ্রহণ করবে। কি হিসেবে গ্রহণ করবে? আউলিয়া, আউলিয়া অর্থাৎ অভিভাবক হিসেবে, আউলিয়া হিসেবে। এটা আমরা আগে বলছিলাম বিস্তারিতভাবে এই শব্দটা আউলিয়া। আউলিয়া অভিভাবক। তাহলে আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, যে কাফিররা কি মনে করছে যে আমার বাইরেই আমার বান্দাদেরকে তারা অভিভাবক হিসেবে, ওয়ালি হিসেবে গ্রহণ করবে? আচ্ছা, এই সূরার শুরুর দিকে একটা কথা কি ছিল, খেয়াল করে দেখেন। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। তাহলে শুরুতে কি ছিল? কোরআনের কেন নাজিল করা হয়েছে? একটা গ্রুপকে, মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, আর আরেকটা গ্রুপকে সতর্ক করার জন্য। ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে যে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ। সো ওই যে কথাটা শুরুতে, যে তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা যে বলে, বিভিন্ন নবীকে তারা যে বলে আল্লাহর পুত্র, সেইটা, এবং তারা তার কাছে আশ্রয় চায়। যেমন খ্রিস্টান ধর্মে আছে যে আহ, সব পাপ ঈসা আলাইসাল্লাম, অর্থাৎ জিজাস সব নিয়ে নিবে, তাদের কোনো দোষ নাই, জিজাস তাদেরকে স্যালভেশন দিবে। দেখেন, তারা কিন্তু বলে জিজাস ইজ দ্য স্যালভেশন। যেমন আমরা যে এখানে, আমরা এখানে প্রায় দেখি, আমরা এখন যেখানে আছি ইউকে তে, এখানে দেখি প্রায় তারা বলে জিজাস ইজ কামিং, জিজাস বাঁচাবে, জিজাস ইজ দ্য স্যালভেশন, জিজাসই আশ্রয় দিবে। যে জিজাসের মধ্যে, মানে জিজাসই আউলিয়া, জিজাসই সবকিছু সেভ করবে। তো এই যে ওয়ালি, দেখেন একদম পুরা কানেক্টেড জিনিসগুলো। So, প্রথমে ছিল যে তারা তাকে সম্মানিত এই নবীদেরকে তারা আল্লাহর পুত্র হিসেবে কনসিডার করে শিরক করতেছে, এবং তাদেরকে তারা ওয়ালি হিসেবে গ্রহণ করতেছে। সো ওই শুরুর যে কনসেপ্টটা, শুরুর যে কথাটা বলা হয়েছে, ইউনযিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে এই যে ওয়ার্নিংটা, তাদেরকে ওয়ার্নিং দেয়া, সেই গ্রুপের কথাই কিন্তু বলা হচ্ছে আফা হাসিবাল্লাযিনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। তারা কি মনে করছে যে আমার বাইরে আমার বান্দাদের, এবং দেখেন এখানে শব্দটা ইউজ করেছে ইবাদি, আমার বান্দাদেরকে, অর্থাৎ যাদেরকে তারা আউলিয়া মনে করতেছে। ইহুদি এবং খ্রিস্টানদেরকে স্পেসিফিকভাবে বলা হচ্ছে, ইহুদি আর খ্রিস্টানরা যেই শিরকটা করে, সেটার সেই ইবাদি বলতে আমাদের সম্মানিত যে নবী রাসূল ছিলেন ঈসা আলাইসাল্লাম সহ আরো কয়েকজন ছিলেন, যাদেরকে ইহুদি খ্রিস্টানরা, ইহুদিরাও আহ, ঈশ্বরের, আল্লাহর
সন্তান হিসেবে কনসিডার করে, নাউযুবিল্লাহ, সেই ওয়ার্নিংটা আল্লাহ তাআলা দিচ্ছেন এখানে আবার যে আফাহাসিবাল্লাযিনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। এরপরে একটা কন্টিনিউ করতেছে, ইন্না আতাদনা, এটা আমরা আগে বলছি, আতাদনা আতাদা ইউতিদু, প্রিপেয়ার করা, প্রস্তুত করে রাখা। ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, কাফিরদের জন্য জাহান্নাম প্রিপেয়ার করে রাখছি। আর ওখানে কি ছিল, ইউনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তাদেরকে সতর্ক করা। আর এইখানে সতর্ক বার্তাটা কি, এই গ্রুপটার জন্যই, আতাদনা জাহান্নামা লিল কাফিরিন। ইন্না আতাদনা, আমি প্রিপেয়ার করে রাখছি, আতাদা ইউতিদু, ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। তাহলে ইন্না, নিশ্চয়ই আমরা, আতাদনা প্রিপেয়ার করে রাখছি, ফাইলুন মাদি, জাহান্নামা মাফউল, কার জন্য, লিল কাফিরিনা। আগে আয়াতে কি ছিল, ওয়া আরাদনা, আর এখানে আতাদনা। হুম, জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। ইন্টারেস্টিং ওয়ার্ড আছে আমাদের সামনে, নুজুলা। নুজুলা একটা শব্দ আছে, এই শব্দটা আমরা একটু দেখে আসি, এই শব্দটা আসলে কি। নুজুলা শব্দটা অনেক জায়গায় আছে, নুজুলুন শব্দটা দেখে আমরা বুঝতেছি যে এটার মধ্যে নাজিল সংক্রান্ত কোনো কিছু আছে। নুজুলা, হ্যাঁ, আচ্ছা। নুজুল, নাজালা ইয়ানজিলু। হুম, নাজালা ইয়ানজিলু শব্দ থেকে আসছে। নাজালা মানে তো আমরা জানি নাজিল হওয়া, তাই না, যেন আনা আনজিল, যে আমি নামবো, আনজিল হুনা, আমি এখানে নামবো, নেমে যাবো, অর্থাৎ উপর থেকে নিচে নামা। এইটাকে আরবিতে বলা হয় নাজালা ইয়ানজিলু। নাজালা ইয়ানজিলু, এটা আমরা সবাই জানি যে কোরআন নাজিল হয়েছে, তার মানে উপর থেকে নিচে নামছে, অর্থাৎ আসমানের উপরে ছিল, আসমানে ছিল, সেখান থেকে এটা নিচে নামছে। সো নাজালা ইয়ানজিলু, হ্যাঁ। যেমন নাজালা মিনাল জাবাল, মানে পাহাড় থেকে নিচে নামছে, হ্যাঁ। তারপরে সো নাজালা, হুম, ইয়ানজিলুল মাতর, মানে বৃষ্টি পড়তেছে। তো নাজালা মানে নামা, আচ্ছা। এখন এইটা থেকে যে শব্দটা আসছে সেটা হচ্ছে নুজুলুন। এই নুজুলুন শব্দটা এখান থেকে আসছে। তার মানে নুজুলুন মানে হচ্ছে নেমে যাওয়া বা নামার একটা নাউন, এটা বুঝতেই পারতেছি। দেখেন এটার কনসেপ্টটা কি, আরবে আগে কি হইতো, মরুভূমির দেশে তখন যানবাহন ছিল শুধুমাত্র ঘোড়া বা উট। তো যখন কেউ কারো কাছে আসতো, তখন উটের পিঠে বা ঘোড়ার পিঠে চড়ে আসতো। তো এসে উট বা ঘোড়ার পিঠের থেকে তারা নামতেন। তারা যে যে ঘোড়ার পিঠের থেকে নামলেন উপর থেকে নিচে, নামার পরে যার কাছে আসছেন তিনি তাকে হোস্ট করতেন বা তার সাথে কথা বলতে আসতেন, এবং তারপর তিনি বসতেন, বসে খাবার দাবার দেওয়া হইতো। এই যে যে নামলেন উনি, এই যে নুজুল ঘটলো ঘটনাটা, এটাকে বলা হতো, এই একটাকে বলা হতো নুজুল। কিন্তু এটা পরবর্তীতে এটা আসলে পারিভাষিকভাবে হয়ে গেছে যে কাউকে হসপিটালিটি শো করা, কাউকে আতিথেয়তা শো করা, কাউকে হোস্ট করা। সো এই কনসেপ্ট থেকে আসছে। সো নুজুল মানে মূলত হচ্ছে হোস্ট করা, হসপিটালিটি শো করা, কাউকে আতিথেয়তা দেয়া, হ্যাঁ। ধরেন আমি আপনার বাসায় যদি এখন যাই, সেখানে আমি নুজুল করব, তার মানে আপনি আমাকে নুজুল করবেন, মানে আপনি আমাকে তখন হসপিটালিটি শো করবেন, আপনি আমাকে আপ্যায়ন করবেন, বা যেভাবেই হোক, ওই কনসেপ্টটা। বাট কনসেপ্ট আসলে আসছে ওই উট বা ঘোড়ার পিঠে যে চলে যে আসতো, আসার পরে যে বসতো, এইটাই হচ্ছে হসপিটালিটি, নুজুল। তাহলে এখানে কি বলা হচ্ছে, এই জাহান্নামটার আয়াতাদ না জাহান্নামা কি হিসেবে রাখা হয়েছে, নুজুলা হিসেবে, নুজুল। অর্থাৎ এটা একটা হসপিটালিটি, এটা তাদের জন্য একটা আপ্যায়ন, তাদের জন্য একটা আপ্যায়ন। অর্থাৎ জাহান্নামটা হচ্ছে, তারা যখন, এই কাফিররা যখন এই পৃথিবী থেকে যখন আখিরাতে যাবে, ওখানে যে ল্যান্ড করার পরে তাদের প্রথম যে তাদেরকে হসপিটালিটি করা হবে এই জাহান্নাম দিয়ে। এই জাহান্নামেই তাদেরকে বসানো হবে, এই জায়গায় তাদেরকে আপ্যায়ন করা হবে, এই জাহান্নামের মধ্যে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহান্নাম। সো এই হচ্ছে জিনিসটা। সো এখানে নুজুল শব্দটা আসছে, এবং এই সূরার আর আর কিছু আয়াত পরেও নুজুল শব্দটা আবার আসছে। অর্থাৎ নুজুল হচ্ছে হসপিটালিটি, কাউকে কিভাবে আপনি কাউকে হোস্ট করতেছেন, কাউকে কিভাবে আতিথেয়তা দিচ্ছেন, সেটা হচ্ছে নুজুল। ঠিক আছে। তো তাহলে আয়াতটা কি দাঁড়ালো, আফা হাসিবাল্লাযিনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। অর্থাৎ কাফিররা কি মনে করছে যে আহ, আমার বান্দাদেরকে, আমার বাইরে, আমার ছাড়া আমার বান্দাদেরকে তারা আউলিয়া হিসেবে গ্রহণ করবে,
এবং জাহান্নাম তাদের জন্য নুজুল হিসেবে আমি তৈরি করে রাখছি। তাহলে আলহামদুলিল্লাহ, আজকে যে আমরা তিনটা আয়াত পড়লাম, তাহলে দেখেন এই জুলকারনাইনের ঘটনা শেষ হওয়ার পর ওইখান থেকে আয়াত কনসেপ্টটা, এই এই স্টোরিটা এখন চলে যাচ্ছে অন্য একটা জায়গায়। সেটা হচ্ছে কিয়ামতের দিনে কি হবে, নুফিখা ফিস-সূর, এবং তারপরে কাফিরদের বর্ণনাটা আসছে। এবং এই বর্ণনাটা শেষ হলে আমরা দেখব মুমিনদের বর্ণনা আছে, এবং তারপরে চমৎকার দুইটা আয়াত দিয়ে এই সূরাটা শেষ হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে যে আমরা তিনটা আয়াত পড়লাম, وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دون أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। অর্থাৎ আমরা দেখলাম যে জাহান্নামকে কাফিরদের সামনে প্রেজেন্ট করা হবে কিয়ামতের দিনে। এবং এই কাফির কারা, যাদের এই দুনিয়াতে তাদের চোখ ছিল আবরণের মধ্যে, এবং সেই আবরণটা স্পেসিফিকভাবে ছিল আনজিক্রি, আল্লাহর স্মরণের ব্যাপারে, এবং তারা শুনতেও পারতো না, তারা শুনতেও সক্ষম ছিল না। আফা হাসিবাল্লাযিনা কাফারু, সো আর কাফিররা কি মনে করছে যে তাদেরকে আল্লাহর বান্দা, অন্য কোন আল্লাহর বান্দাদেরকে তারা আল্লাহর বাইরে আউলিয়া হিসেবে গ্রহণ করবে? তাদের জন্য, এই কাফিরদের জন্য জাহান্নাম প্রিপেয়ার করা হয়েছে নুজুল হিসেবে। ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আরো কয়েকটা আয়াত পড়বো বিইজনিল্লাহ। সো আজকের আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।